আমার ছেলেটার উপরে শেষ পর্যন্ত আল্লাহ রহমত বর্ষণ করেছে। কোনো কিছু শুনতে চায় না, বুঝতে চায় না। আর ওর আজকে একটা অপারেশন আছে, যার কারণে খুব টেনশন করছে, খুব ভয় পাচ্ছে। সকাল থেকে ওকে অনেক বোঝাচ্ছি, স্কুল থেকে নিয়ে আসার সময় কত আবদার, কত কিছুই পূরণ করে থাকি যাতে ও আমাদের কথায় রাজি হয়। আসসালামু আলাইকুম। এক সপ্তাহ পরে অনলাইনে অ্যাক্টিভ হলাম, ফেসবুকে ভিডিও ছাড়তে পারছিলাম না। তো আজকে ভাবলাম একটা ভিডিও দেই। আর এই ভিডিওটা ছিল গত বৃহস্পতিবারের। মেডিকেলে গিয়েছিলাম, হসপিটালে বাচ্চাকে অ্যাডমিট করব এবং ওর একটা অপারেশন আছে। আমি এই ভিডিওর কিছু রিলস ভিডিও আপলোড করেছিলাম বৃহস্পতিবারের দিনে। তারপর থেকে আর ভিডিও আপলোড করা হয়নি। যে বয়সটা হয়েছে, এর থেকে ছোট ছোট বয়সে বাচ্চাদের এ ধরনের অপারেশন হয়ে থাকে, কিন্তু ওকে বোঝানো যায়নি। ও এত বছর রাজি হচ্ছিল না। আর ও যদি রাজি না হয়, ডাক্তারের কাছে গিয়ে অনেক সিন ক্রিয়েট করে, চিল্লাচিল্লি করে, তখন একটা ঝামেলায় পড়ে যায়। যথেষ্ট ভয় পাচ্ছিল, টেনশন করছিল। আর এদিকে আমি বুঝাচ্ছিলাম। আর সত্যি বলতে কি, অনেক ধৈর্য ধরেছি। আর ছেলেকে নিয়ে অনেক কিছু ধৈর্যের পথ পাড়ি দিয়ে এ পর্যন্ত এসেছি। অনেক সাফার করেছি, ওকে নিয়ে অনেক কথা শুনতে হয়েছে। কথা বলতো না, অনেক ধরনের প্রবলেম ওর ছিল। সত্যি বলতে কি, ধৈর্যের ফল সত্যি মিষ্টি হয়। ধৈর্য ধরে আজ অব্দি এসেছি। যাই হোক, ফাইনালি ওকে ওটিতে নেওয়া হয়েছে। আর ও তো একা যাচ্ছিল না। আম্মু, তুমি আমার পাশে থাকবে, তোমার থাকতেই হবে। আর ডাক্তারের তো পারমিশন নেই ওটিতে যাওয়ার। যাই হোক, ফাইনালি সব ঠিকঠাক মতো সাকসেস হয়েছে, আলহামদুলিল্লাহ। তো বাসায় আসলাম কিছুক্ষণ পর, বাচ্চারা একটু টেক কেয়ার করছি, এর মধ্যে দিয়ে এসি লাগানোর জন্য চলে আসলো। বাসা অনেক গরম, ভাবছি এই বাসাটা ছোট, ভালো একটা বাসা নেব, সুন্দর একটা খোলামেলা বাসা নিয়ে তারপর এসি লাগাবো। কিন্তু এত পরিমাণ গরম আর সহ্য করতে পারছিলাম না। তো একদিকে ছেলে অসুস্থ, অন্যদিকে এসির জন্য মিস্ত্রি চলে আসছে। আর এসির জন্য ড্রিল করলে বাসার অবস্থা কি হয় সেটা না বললেই নয়। তো অনেক রাত পর্যন্ত আমাকে পরিষ্কার করতে হয়েছে, বিছানা থেকে শুরু করে সমস্ত জায়গায় অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, ড্রিল করে বালুতে ভরে গিয়েছে। তারপর তো ফাইনালি পরিষ্কার করে তারপর ঘরটাও মুছে নিলাম। অন্যদিকে আমাদের ঠিক মতো রান্না খাওয়া হয়নি, আর এখনো রান্নার কাছেও যায়নি। যাই হোক, ছেলের জন্য আলাদা খাবার রয়েছে, ওর জন্য কোনো টেনশন নেই। তো ঘর মোছা এগুলো সব ঠিকঠাক করে যতই মুছছিলাম মনে হয় বালু উঠতেই আছে, পরিষ্কার হচ্ছিল না। ড্রিল করলে এত এক পরিমাণ বালু পড়ে, আর এটা অনেক কষ্টের। সত্যি বলতে কি, আমি দুই দিক কিভাবে সামলাবো খুবই হিমশিম খেয়ে যাচ্ছিলাম। ছেলেটা ওদিক দিয়ে চিল্লাচিল্লি করতেছে, যেহেতু অপারেশনের প্রথম দিন, অনেক কষ্ট হচ্ছে ওর। তো ওর দিকেও খেয়াল করতে হচ্ছে, আর অন্যদিকে এটাও পরিষ্কার করতে হবে। রুমের মধ্যে এত খারাপ অবস্থা যে বিছানায় ঘুমানোই যাবে না। আর যেহেতু ড্রিল করেছে উপর থেকে, আরো বেশি খারাপ অবস্থা হয়েছে। এই তো ছেলেকে বিছানায় শুয়ে দিলাম, অন্য রুম থেকে নিয়ে আসলাম। আর আমি রাতে ঝটফট করে কিছু মাছ বের করে হাতে মেখে একটু ঝাল ঝাল করে, একটু স্পাইসি বেশি হবে আর কি এই রান্নাটায়। ঝাল ঝাল করে গাঢ় করে আমি মাখা মাখা করে আমি মাছের একটা গাঢ় করে ঝোল রান্না করে নেব। এই জন্য সব মশলা একসাথে সুন্দর করে মেখে নিচ্ছি। আর এই রান্নাটা না খেতে খুব দারুণ হয়। আর মাছটার মধ্যে ঝালটাও একবারে ঢুকে যায়। মশলা একটু বেশি করে দিয়েছি। আর রান্না করার সময় সত্যি এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছিল, মনে হচ্ছে বেলে মাছ ভুনা করছি। তো সবকিছু মিলিয়ে ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করতে ভুলবেন না। আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আর ভিডিওতে আমি অ্যাক্টিভ থাকতে পারছি না, ফেসবুকে, ইউটিউবে কোথাও আমি অ্যাক্টিভ থাকতে পারছি না, যার কারণে পেজের রিচও কমে গেছে, লাল বাতি জ্বলছে। করার নেই, ছেলের সুস্থতার জন্য তাকে তো সময় দিতেই হবে। এজন্য নিজের কাজের তো একটু ব্যাঘাত ঘটবেই। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।